I will discuss about the questions and the answers. Okay, if you have any kind of questions you can ask me after I finish. Okay, let's start it. ওকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন কেন আমাদের কোনো কোশ্চেন আনসার গুলো ভুল হলো। ওকে, আর কারো কিছু যদি কোনো মডিফাই করে আমি মার্কস দিতে পারি সেক্ষেত্রে আমি দিয়ে দিব। ওকে, নো প্রবলেম, আই উইল টেল দিস ওয়ান ওকে ইন মাই স্পিচ রাইট নাও, বাট ইন দ্য মিন টাইম ডু নট টক। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন আস্ক মি লেটার অন। The first of all, the first question was this one. According to the writer, the breeze jobs. Okay, so writer এর মতে breeze jobs টা কি এখন আমরা জানি না। এখন এটা পড়তে গেলে if I go to for reading this part it will take time. আমি আগে কি করে নিব, মাল্টিপল চয়েস গুলো পড়ে নিব। So breeze jobs means what? Attempt to attract people in middle salary range, নাকি অরিজিনেটেড ইন ইউনাইটেড স্টেটস, মানে ইউনাইটেড স্টেটসে তার উৎপত্তি, নাকি হচ্ছে অ্যাপিল টু ডিস্টিংক্ট গ্রুপস অফ ওল্ডার ওয়ার্কার্স, মানে হচ্ছে ওল্ডার ওয়ার্কার্সদেরকে কে অ্যাট্রাক্ট করার জন্য এটা হচ্ছে এক ধরনের গ্রুপ, নাকি আর বেটার পেইড দেন সাম ফুল টাইম জবস, নাকি হচ্ছে এটা ফুল টাইম জবস থেকে এটা বেটার পেইড হয়। সো ব্রিজ জবস মানে কি? যখন আমি এই চারটা জিনিস আমাদের পড়া হলো আমাদের মাথায় আছে, এই কয়েকটা কিওয়ার্ডস নিয়ে আমাকে খুঁজতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এই চারটা কিওয়ার্ডস এর মধ্যে দুইটা থেকে তিনটা কিওয়ার্ডস গুলো আপনি ডিরেক্টলি এখানে পাবেন। তার মানে এই না যে ওইটাই আমার আনসার। আনসার গুলো বুঝতে হবে যে ব্রিজ জবটার সাথে কোন অ্যান্সারটা সবচেয়ে বেশি আমাকে যায়। The best way to tempt the old to go onto the working may be build on such bridge jobs. Bridge jobs টা কি দেখেন কলম দিয়ে লিখে দিয়েছে, তার মানে কি এটাই হচ্ছে এটার ডেফিনেশন। যখন আমাকে কলম দিয়ে লেখা থাকতেছে বা ইনভার্টেড কমা দিয়ে লেখা থাকতেছে তার মানে আমাকে বুঝতে হবে that's a kind of thing is giving me the information about this passage. Okay, bridge jobs কি part time or temporary employment that creates more gradual transition from full-time work to retirement. মানে হচ্ছে ব্রিজ জবটা হচ্ছে আস্তে 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 মানুষকে যখন ফুল টাইম কাজের থেকে রিটায়ারমেন্ট কাজের মধ্যে হচ্ছে একটা এমপ্লয়মেন্ট জেনারেট করে। কারণ আমরা যখন বুড়া হয়ে যায়, মানুষজন বয়স হয়ে যায়, তখন তো ফুল টাইম কাজ করতে পারে না বেশিক্ষণ, তাদেরকে রিটায়ারমেন্টের সময় চলে আসে, তখন রিটায়ারমেন্টের পরে তাদেরকে একটা কাজ করতে হয়, সেটাকে বলা হচ্ছে ব্রিজ জবস। পরের লাইনে দেখেন, তার মানে আমার ব্রিজ জবস এর অ্যান্সার কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। তারপরে এখানে ওনারা কনফিউশনের জন্য দিয়ে দিছে স্টাডিজ ফাউন্ড দ্যাট ইন দ্য ইউনাইটেড স্টেটস নিয়ারলি হাফ অফ অল দ্য মেন অ্যান্ড উইমেন হু হ্যাভ দিস ফুল টাইম জবস ইন মিডল এজ হ্যাজ মুভ টু দি ব্রিজ জবস। এটা ইউনাইটেড স্টেটস এর একটা জাস্ট স্ট্যাটিস্টিক্স তারা বলে দিয়েছে, বাট এই স্ট্যাটিস্টিক্স এর এই মানে না যে ব্রিজ জবসটা অরিজিনেটেড হয়েছে ইউনাইটেড স্টেটস এ। ওকে, সো এই জিনিসটা কাটা। তা ব্রিজ জবস কোথাও বলা হয় না যে মিডল এজ স্যালারি। এই দেখেন এই লাইনে আবার বলছি কি যে হাফ of the women and men full time jobs in middle age move to the bridge jobs. ফুল টাইম এজ যারা মিডল এজ ছিল তারা ব্রিজ জবসে মুভ করে ফেলেছে। তার মানে এই না যে তারা অ্যাট্রাক্ট পিপল অফ মিডল স্যালারি রেঞ্জ, মিডল এজেড পিপল বলা হয়েছে, বাট মিডল স্যালারি রেঞ্জের কথা কিন্তু কোথাও বলা হয়নি। সো এটাও হচ্ছে ইনকারেক্ট। সো প্রথম দুইটাই আমার হচ্ছে ইনকারেক্ট। আর কোথাও বলা নাই যে আর বেটার পেইড দ্যান দ্য ফুল টাইম জবস, এখানে কি কোথাও বলা আছে টু ডিফারেন্ট জবস বলছে। সো দ্যাট ইজ দি মাই অ্যান্সার, অ্যাপিল টু ডিস্টিংক্ট গ্রুপস অফ ওল্ডার ওয়ার্কার্স, যারা খুব বয়স্ক তাদের কাছে এই জিনিসটা খুবই অ্যাট্রাকটিভ ব্রিজ জবসটা। সো দ্যাটস ওয়াই সি নাম্বার ইজ কারেক্ট। Number 2, they have said that you should write either true, false or not given. Okay, true, false, not given means true if the statement agrees with the information, false if the statement contradicts, and not given if there is no information. First we'll read the question. The question is what? Maria became interested in science when she was a child. তার মানে হচ্ছে সে চাইল্ডহুড থাকার সময় তার সায়েন্সের উপরে তার ইন্টারেস্ট জাগলো। এখন আমি যখন এই জিনিসটা পড়ার পরে আমার ইম্পর্টেন্ট ইস্যু কি চাইল্ড আর ইন্টারেস্ট। ওকে, এখন আমি এত সালের কথা অ্যাওয়ার্ডের কথা বলা আছে, এখানে তার ইনফরমেশন নাই। এখন এখানে দেখেন চাইল্ডহুড লেখা আছে, ভেরি গুড। সো চাইল্ডহুড লেখার পরে কি মারিয়া ওয়াজ রিমার্কেবল ফর এত মেমোরি অ্যাট দ্য এজ অফ 16 শি ওন দিস বিকজ হার ফাদার লস্ট ব্লা ব্লা। মানে কোথাও কিন্তু বলাই নাই যে তার ইন্টারেস্ট গ্রো করেছে চাইল্ডহুড থাকা অবস্থায়, সেজন্য আমার অ্যান্সারটার কোথাও দেওয়া নেই, ফলসও না ট্রু না। সো মাই অ্যান্সার ইজ not given. So this is my not given answer. It was correct, Lilima. Next one.
Next question was no more than 3 words. Okay, so 3 words was the main important thing. Okay, so what is my question? All the interview documents should be distributed to panel members by the dash prior to the interviews. Interviews এর পূর্বে প্যানেল মেম্বারদের কাছে অল ডকুমেন্টস গুলোকে সেন্ড করে বাই দ্য হুম, কার মাধ্যমে, কে এটাকে সেন্ড করে। ওকে, যখন আমি বললাম অ্যাপ্লিকেশন ফর্ম, দেখেন all the recommended panels reaches consensus point ultimately the completed interview decision form should be sent with all notes and interviews question application form to the হচ্ছে HR department। ওকে, তার মানে কি এইচআর ডিপার্টমেন্টের কাছে সকল অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, আর তারা এই জিনিসগুলো ডিস্ট্রিবিউট করবে হচ্ছে কাদের কাছে, it should be distributed to the panel members। Okay, so that's the main important thing. The answer was it was HR ডিপার্টমেন্ট। সো HR ডিপার্টমেন্ট এখানে যারা যারা লিখেছেন অ্যান্সার গুলো কারেক্ট, যারা যারা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টও লিখেছেন তাদের অ্যান্সার গুলো কারেক্ট হবে। আর কেউ যদি মনে করেন যে আপনি HR টিম লিখেছেন এখান থেকে লিখে, যে অনেকে আছে HR টিম লিখতে পারে, সো HR টিমও যারা লিখেছেন it will be correct answer. If you have not get any answer, I will give them manual marking, don't worry. Next question was choose the correct heading from the section A from the list of headings below the reading। তার মানে কি আমার কোশ্চেনটা ছিল হচ্ছে প্যারাগ্রাফ এ, আমি অলরেডি আপনাদেরকে স্কুইচ করে দিয়েছি, এটা মাত্র 20-30টা ওয়ার্ডেরই আপনাকে কোশ্চেনটা দিয়েছি। এখন বাট হোয়াট ইজ দ্য মাই সাজেশন, যে লিস্ট অফ হেডিংস গুলো অনেকগুলো ছিল, এখন লিস্ট অফ হেডিংস গুলো আমাকে পড়ে আমাকে কোশ্চেনের অ্যান্সার গুলো বের করতে হবে। অলমোস্ট ইউ হ্যাড দি ভেরি গুড আইডিয়া বিকজ অলরেডি উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট ইট ইন আওয়ার ক্লাসেস। ওকে, সো প্যারাগ্রাফ এ তে কি বলা হয়েছে সেই জিনিসটা আমরা পড়বো। তার আগে আমার কি দরকার হচ্ছে লিস্ট অফ হেডিংস গুলো আগে পড়ে নাও, এতে আমাদের সুবিধা হবে কি আমার কিওয়ার্ডস গুলো মাথায় থাকবে। First one, it has said that prevention is better than cure. Dealing with complaint নিয়ে ডিলিং করবে। সিটিং মেইনটেনেন্স, সিটিং মানে হচ্ছে আসন বিন্যাস। হাউ টু ডু আ রিস্ক অ্যাসেসমেন্ট কিভাবে করতে হবে। অ্যাডাপশনস ফর প্রেগনেন্ট এমপ্লয়িজ, শুড পিপল সিট অর স্ট্যান্ড। প্ল্যানিং ফর ওয়ার্ক স্টেশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালস উইথ এ স্পেশাল নিড, নাকি সিলেকশন অফ সিটিং, নাকি টেকিং এ ব্রেক। So we have these key words in our mind. Now I will start reading the paragraph A. Very simple question. Workstation design should be based on the careful assessment of all aspects of the job to ensure that each task can be carried out safely. প্রত্যেক লাইনেই তারা বলে দিয়েছে যে ওয়ার্ক স্টেশনে যে ডিজাইনটা আমাদের হওয়া উচিত এটা কেয়ারফুলি হওয়া উচিত এবং কমফোর্টেবল হওয়া উচিত এবং এফিশিয়েন্ট হওয়া উচিত। তার মানে কি ওয়ার্ক প্লেসে আমাদের বসার যে জায়গাটুকু। ওকে, a well designated workstation allows the worker to be seated at a comfortable height and position। তার মানে কি এইখানে আমার যে 4টা অপশনস ছিল, সিটিং মেইনটেনেন্স, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা তো হবেই না, কোথাও বলা নেই। ওয়ার্ক স্টেশন নিয়ে কথা বলা আছে, তার মানে শুড পিপল সিট অর স্ট্যান্ড সেটা নিয়েও কোথাও বলা নেই, কিভাবে দাঁড়ায় বসবে নাকি বসে সেটাও বলা নেই। আমার কি বলা আছে, প্ল্যানিং ফর দ্য ওয়ার্ক স্টেশন, ডিরেক্টলি এই ধরনের একটা ওয়ার্ড আছে। আর এখানে আমাকে প্ল্যানের কথা বলা আছে, ওয়েল ডিজাইন মানে হচ্ছে কি প্ল্যান, সেজন্য most answer was correct was planning for the workstation, that's why this is the answers। Very good, those who have could give this answer। Okay, next question, this there was choose the appropriate letters A, B, C or D। appropriate letters মানে একটা লেটারই কারেক্ট হবে। এখন what was my question was which of the following increased in New Zealand after 1984। 1984 এর পরে কোন জিনিসটা বেড়ে গিয়েছিল। ওকে, সো আমার দরকার হবে নিউজিল্যান্ডের 1984 এর পরের অংশটুকু আমাকে জানা। এখন 1984 এর পরে কি ফার্ম ইনকাম বেড়ে গিয়েছে, নাকি ওভার স্টকিং হয়েছে, নাকি ইউজ অফ ফার্টিলাইজার ছিল, নাকি ফার্ম ডাইভার্সিফিকেশন ছিল। ওকে, আমি এখন পড়তে যাওয়ার পরে প্রথমেই লেখা আছে ইন দ্য লেট হচ্ছে এত এবং আর্লি এত সাল, মানে এখনো এটা আর্লি মানে হচ্ছে 1990 এর আগে আর 80 সালের শেষের দিকে। Some efforts were made to reduce farm subsidies. The most dramatic example was that New Zealand, which scrapped most farm support in 1984 সালে তারা সবচেয়ে বেশি ফার্ম সাপোর্টটা পেয়েছিল। তাদের একটা এনভায়রনমেন্টাল এফেক্ট ছিল কন্ডাক্টেড ইন এত সালে found that the end of the fertilizer subsidies
had been followed by a fall of fertilizer and use মানে হচ্ছে সাবসিড যখন আমাদের হচ্ছে কি যে ফার্টিলাইজার কি বলে সারের উপরে যে সাবসিডিজটা আসা শুরু করলো ফলোড বাই ফল অফ ফার্টিলাইজার ইউজ মানে হচ্ছে তখন দেখা গেল কি যে মানে আমাদের সার ইউজ করাটাই সেটা কমে গেল a fall compounded by decline in world commodity price which cut farm income এখানে তারা বলছিল কি ফার্ম ইনকাম কাট হয়েছে এখানে আপনার কোশ্চেনটা কি ছিল ইনক্রিজ হয়েছে তার মানে আপনারা যেটা ফার্ম ইনকাম দিয়েছিলেন সেটা হচ্ছে কি ইনকারেক্ট ছিল the removal of subsidies also stopped যখন সাবসিডিজটা বন্ধ হয়ে গেল তখন stopped land clearing and overstocking তখন এটা আবার বন্ধ হয়ে গেল ওভারস্টকিংটা বন্ধ হয়ে গেল which of the following increased our overstocking কিন্তু বন্ধ হয়েছে so overstocking is not also a correct answer দেখছেন এই ওয়ার্ডস গুলো কিন্তু আপনারা প্যাসেজে পাচ্ছেন প্যাসেজে পাওয়ার পরে কিন্তু আপনাকে কিন্তু কনফিউশনটা তখন ক্রিয়েট হয়ে যায় সেই কনফিউশনটা ক্রিয়েট করানোই হচ্ছে ওই কোশ্চেনের অ্যানসারের মানে কোশ্চেনের ভূমিকা ছিল বাট দিস আর নট ইওর অ্যানসার্স ওকে পাস্ট হ্যাভ বিন প্রিন্সিপাল অরিজিন ফার্মস তারপর কি করলো দেখেন হুইচ ইজ দ্য পাস্ট হ্যাড বিন দ্য প্রিন্সিপাল কজ অফ ইরোজন মানে ভাঙনের প্রথম কারণ ছিল ফার্মস বিগান টু ডাইভার্সিফাই এখন কি করলো শুরু হয়ে গেল কি ডাইভার্সিফাই করা শুরু হয়ে গেল তার মানে বৃদ্ধি পেল কি ডাইভার্সিফিকেশন সো অ্যান্সার ওয়াজ ফার্ম ডাইভার্সিফিকেশন ইউজ অফ ফার্টিলাইজার কিন্তু বাড়ে না ইউজ অফ ফার্টিলাইজার কিন্তু হয়েছে কি ফল ইন ফার্টিলাইজার ইউজ সেজন্য ফল এটা আমার অ্যান্সারটা নাম্বার সি অ্যান্সারটা হবে না কারণ আমাকে কোশ্চেনটা ছিল ইনক্রিজ ওকে সো দেখছেন আপনাকে কত ভাবে একটু পড়ে অ্যান্সার গুলোকে একটু বের করতে হবে ইনক্রিজড ওয়ার্ডটা আমার এখানে মেইন ছিল সো এখানে যারা দিয়েছে সেটা অ্যান্সার হলো দ্যাট ওয়াজ দ্য অ্যান্সার নেক্সট দেখেন ওই টাইপেরই আরেকটা দেখেন আপনাকে কোশ্চেন দিয়ে দিয়েছি তার মানে অলরেডি লিস্ট অফ হেডিংস গুলো আপনার মাথায় আছে এখন শুধু পড়তে হবে কি আমাকে প্যারাগ্রাফ বিটা পড়তে হবে প্যারাগ্রাফ বিটাতে কি ছিল ফাইন বিটার কোশ্চেনটা ছিল হচ্ছে সিলেকশন অফ সিটিং মেইনটেনেন্স টেকিং এ ব্রেক এন্ড প্ল্যানিং ফর ওয়ার্ক স্টেশন প্রথম লাইনে আমি পড়ে দেখলাম যে ফাইন্ডিং দ্য বেস্ট কাইন্ডস অফ চেয়ার্স ফর এমপ্লয়িজ ক্যান ইনভলভ carrying out user styles. For example, people of different shapes and sizes could try out sample seat of period. তার মানে দেখেন এটা সিট নিয়ে কথা বলা আছে এটা চেয়ার নিয়ে কথা বলা আছে কার চেয়ার এমপ্লয়িদের নিয়ে চেয়ার নিয়ে কথা বলেছে সাম সাপ্লায়ার্স দেখেন বিভিন্ন ধরনের চেয়ার দেয় nevertheless it is recommended that employees and safety representatives are consulted on any changes ওকে ওয়ার্ক প্লেসে আপনাদের কি ধরনের সিটিং হবে সেই জিনিসটা আমাদের সিলেকশন নিয়ে কথা বলা আছে সো এই চ্যাপ্টারের মধ্যে আমি দেখতে পাচ্ছি একমাত্র সিলেকশন অফ সিটিংটা কারেক্ট যাচ্ছে সো দিস ইজ দ্য অ্যান্সার মাঝে মাঝে যেহেতু আপনার পরীক্ষায় হচ্ছে কি আমি মাল্টিপল চয়েস গুলো দিয়ে দেই সেক্ষেত্রে আপনাকে 10টা না পড়লেও চলে তখন মাল্টিপল চয়েস গুলো পড়ে আপনাকে এখান থেকে ডিরেক্টলি অ্যান্সার গুলো দিয়ে দিতে পারবেন এটা আরো বেশি ইজি নেক্সট কোয়েশ্চেন ইট ওয়াজ এ short question answer so no more than 3 words that was the biggest important thing so 3 ওয়ার্ডের বেশি আমরা লিখতে পারবো না এখন তারা বলে দিয়েছে যে it is important to have more than one person on the interview panel so that dash is maintained কি মেইনটেইনটা হয় সেই জিনিসটার জন্য আমাদের ইন্টারভিউ প্যানেলে কাকে থাকা উচিত তো আমি এখন এখানে পড়বো পড়ার পরে দেখবো হচ্ছে all interviews panel should have at least 2 member মানে কি to have more than 1 member to ensure objectivity মানে কি অবজেক্টিভিটিটা থাকার জন্য এনশিওর মানে হচ্ছে মেইনটেইন করা এনশিওর মানে আপনি দিবেন আর মেইনটেইন মানে করবে আপনি রেখে দিবেন তাই না সো তার মানে কি এনশিওর করতে হবে আমাদের নাউন মিসিং ছিল এখানে সো তার মানে এখানে অ্যানসারটা ছিল হচ্ছে অবজেক্টিভিটি আপনি প্রথম একটা লাইন পড়লেই আপনি পেয়ে যেতেন অবজেক্টিভিটি যারা লিখেছেন দে গট দি ফুল মার্ক আর যারা অন্য কিছু লিখেছেন অবজেক্টিভিটি রিলেটেড 2 ওয়ার্ডস অথবা 3 ওয়ার্ডস লিখেছেন তাদেরকে আমি ম্যানুয়ালি মার্কস দিয়ে দেব এই জায়গাতে আমি চেক করে okay next question was our flowchart question is same like our fill in the gaps question okay flowchart question এখন কি দেওয়া আছে how a caloric restriction mimicking work মানে কিভাবে এই জিনিসটা কাজ করে আপনাদেরকে অলরেডি এটাও টাইটেল ছিল এখন কি বলা আছে মিমেটিক করে প্রথমে তারা মিমেটিক করে তারপর ছিল আপনার কোশ্চেনটা তারপর ছিল হচ্ছে প্রোডাকশন অফ এটিপি ইজ ডিক্রিজ এটিপিটা তারপর হচ্ছে ডিক্রিজ হয়ে যায় ওকে তো
তো আমাদের মেইন কাজটা কি ছিল, সিআর মিমেটিকের পরে কি তৈরি হয়? ওকে, the best studies candidate for a caloric restriction mimetic হয় 2GG works by interfering with the way cells process glucose. দেখেন এই জিনিসটা, এই রেস্ট্রিকশন মিমেটিক হয়, হওয়ার পরে এটা হচ্ছে 2DG works by interfering, হ্যাঁ, ইন্টারফেয়ার করে কি উইথ দ্য ওয়ে সেলস অফ প্রসেস গ্লুকোজটা এই প্রসেসের মধ্যে আমাকে সেলে কাজ করতে হয়। সো দ্যাটস ওয়াই আওয়ার অ্যান্সার ওয়াজ গ্লুকোজ। এইটা একটু কঠিন ছিল, বাট হচ্ছে একটু পড়লেই তাও পেয়ে যেতে পারতেন। অথবা এই লাইনটা পড়ে আপনাকে সেলস ইউজ গ্লুকোজ ফ্রম ফুড টু জেনারেট এটিপি, প্রোডাকশন অফ এটিপি ছিল না, সো এখানে এই লাইনে পড়লেও গ্লুকোজটা আপনারা পেয়ে যেতেন। So that was the answer. So these are all about our answers and answers of these questions. How to find out the answers. অনেকে বেশিরভাগই ক্ষেত্রে ঠিকঠাক মতো ওয়ার্ডে লিখেছেন, বাট অ্যান্সার গুলো আমরা হয়তো পেরে উঠতে পারিনি। So be careful from the next time. Now you have any question, you can ask me right now.